চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ শাহেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন সক্রিয় কর্মী। পরিচালনা করেন একটি অনলাইন ভিত্তিক ব্যবসা। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ব্যবসার ক্ষতিপূরণ দাবি করে গত ৯ সেপ্টেম্বর দায়ের করেন একটি মামলা। সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৫ জন। উনি যে মামলা করছে ওইটা তদন্তাধীন আছে। এর মধ্যে ওনারা একটা ভুয়া মিথ্যা মামলায়, যেখানে আমরা এভিডেন্স থাকা সত্ত্বেও থানায় মামলা এন্ট্রি করাইতে পারি না, কিন্তু ফ্যাসিস্ট সরকারের ইন্ধন এবং নব্য সন্ত্রাসীদের চাঁদাবাজদের সহযোগিতায় হালিশহর থানায় একটা ডকুমেন্টবিহীন আমার মক্কেলের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা এই মামলার জেরে মারধর এবং গ্রামের বাড়িতে ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ এই ব্যবসায়ীর। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে নিজেই হয়ে গেলেন মামলার আসামি। জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাকে। শুধু পুলিশের চোখে শুধু ব্যবসায়ীরা আর যারা সাধারণ মানুষ তারাই চোখে পড়তেছে, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা তো আর লুকে যাবো না, আমরা তো ফেসিস্ট ছিলাম না। কিন্তু দিন শেষে আজকে আমি 22 দিন কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আমি নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের গুলি বর্ষণকারীর একজন সহযোগী। এদিকে টানা 22 দিন কারাভোগ শেষে বের হওয়ার পর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন শাহেদ। শুধু শাহেদ নয়, তার মতো একাধিক ভুক্তভোগী রয়েছে চট্টগ্রামে, যারা আন্দোলনে ছিলেন সক্রিয় কর্মী, কিন্তু আন্দোলন শেষে শিকার হয়েছেন হামলা এবং মামলার। আমার কোটা ছিল, কোটা থাকা সত্ত্বেও আমি কোটার বিপক্ষে লড়াই করি, যুদ্ধে যাই। সেখানে একটা মিথ্যা মামলা, যেখানে মামলায় উল্লেখ করা হয়েছিল আমরা নাকি দেশীয় কিছু অস্ত্র শস্ত্র নিয়ে গেছি, ছাত্ররাই নাকি এগুলো হামলাগুলো করেছে।